জয় যিশু। প্রথম পাঠ উপদেশকের বাণী গ্রন্থ, 1 অধ্যায় 2 থেকে 11 পদ। এখানে সূর্যের নিচে নতুন বলে কোনো কিছুই নেই। উপদেশক বলছেন, নিতান্তই অসার, নিতান্তই অসার, সবই অসার। এই যে মানুষ সূর্যের নিচে এখানে এত কষ্ট, এত পরিশ্রম করে, তাতে তার কি লাভই বা হয়? একটা যুগ যায় আর একটা যুগ আসে, কিন্তু জগৎ সে তো চিরস্থায়ী। সূর্য ওঠে, সূর্য ডোবে, সে আবার নিজের জায়গাতেই ছুটে ফিরে যায়, সে আবার ওঠে। বাতাস দক্ষিণ দিকে বয়ে যায়, ঘুরে আসে উত্তর দিকে, সে ঘুরেই চলে, ঘুরেই চলে। বাতাস বারবার তার সেই একই চক্রপথে ঘুরেই চলে। সমস্ত নদী সাগরেই যায়, কিন্তু তবুও সাগর জলে ভরে ওঠে না কখনো। সব নদী যেখান থেকে বইতে শুরু করে, আবার সেখানে বয়ে ফিরে আসে। সব কিছুই শেষে ক্লান্তি জাগায় মনে। সে কথা মানুষ ভাষায় বোঝাতেও পারে না। দেখে দেখেও তৃপ্ত হয় না চোখ, শুনে শুনেও ভরে ওঠে না কান। যা ঘটেছে তাই ঘটবে আবার, যা করা হয়েছে তাই করা হবেই আবার। এখানে সূর্যের নিচে নতুন বলে কোনো কিছুই নেই। যদিই বা তেমন কিছু ঘটে যার বিষয়ে বলা হয়, এই দেখো এটা কিন্তু নতুন, আসলে তা কিন্তু অনেক আগেই ঘটে গিয়েছিল। আমাদের এই যুগের আগেই ঘটে গিয়েছিল। প্রাচীনকালের সেসব ঘটনার স্মৃতি আজ আর কারো মনে নেই। আবার যা যা ঘটবে ভাবি কালে, তার স্মৃতিও পরের যুগের মানুষ তেমনি রাখবেই না মনে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 90 অধ্যায় 3 থেকে 6 পদ, 12 থেকে 14 পদ এবং 17 পদ। ধো, প্রভু তুমি আমাদের একান্ত আশ্রয়, চিরদিন চিরকাল। মানুষকে আবার ধুলাতেই ফিরিয়ে আনো তুমি। তুমি বলো, মানব সন্তানেরা, তোমরা আবার ধুলার বুকে ফিরে যাও। তোমার দৃষ্টিতে 1000 বছর তা যেন মিলিয়ে যাওয়া গতকালেরই মতো, যেন রাত্রির একটি প্রহরেরই মতো। মানুষকে তুমি ভাসিয়ে নিয়ে যাও, তারা যেন স্বপ্নেরই মতো। প্রভাতে বিকশিত তৃণখণ্ডেরই মতো তারা। প্রভাতে অঙ্কুরিত হয়, বিকশিত হয়, তারপর ম্লান হয়, শুকিয়ে যায় সন্ধ্যাবেলায়। আমাদের বুঝতে শেখাও ওগো, কদিনই বা জীবনের আয়ু। আমাদের অন্তরে যেন জেগে ওঠে পরম জ্ঞান। ফিরে এসো ওগো ভগবান, আর কতকাল? তোমার সেবকদের দিকে মুখ তুলে চাও একবার। ভোর হতেই তোমার প্রেমে ভরিয়ে তুলো আমাদের প্রাণ। আমরা যেন সারাদিন সুখে থাকি, আনন্দেই থাকি। প্রভু ঈশ্বরের আনুকূল্য আমাদের ওপর যেন থাকে সারাক্ষণ।
আমাদের সকল কাজ সার্থক করো, ওগো সার্থক করো। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমি পথ, আমি সত্য, আমি জীবন। আমার মধ্য দিয়ে না গেলে কেহ পিতার কাছে যেতে পারে না। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লোক রচিত মঙ্গল সমাচার 9 অধ্যায় 7 থেকে 9 পদ। যিশুর আসল পরিচয় জানতে হেরোদের কৌতূহল। যিশুকে কেন্দ্র করে যা কিছু ঘটল সেই সব ঘটনার কথা সামন্তরাজ হেরোদের কানে এসেছিল। এসব শুনে তিনি কেমন বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, কেননা কেউ কেউ বলছিল দীক্ষাগুরু যোহন মৃতদের মধ্য থেকে বেঁচে উঠেছেন, আবার কেউ কেউ বলছিল এলিও আবার আবির্ভূত হয়েছেন। অন্য লোকেরা আবার বলছিল প্রাচীনকালের কোনো প্রবক্তাই বুঝি পুনরুত্থান করেছেন। হেরোদ তখন বললেন, আমি তো যোহনের শিরচ্ছেদ করেছি, তাহলে এই যার সম্বন্ধে আমি এখন এমন সব কথা শুনছি তিনি কে? তাই যিশুকে দেখার জন্য তার খুবই কৌতূহল ছিল। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।